আসসালামু আলাইকুম, ইজিটেক 18 এর পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি আজকের নতুন লেসনে। আজকে আমরা দেখব অষ্টম শ্রেণীর চক্রবৃদ্ধি মুনাফা অনুশীলনী 2.2। একটা জিনিস বলে রাখি, 2.2টা আলোচনা করা হয়েছে চক্রবৃদ্ধি মুনাফা নিয়ে। এক্ষেত্রে একটু বলে রাখি, 2.1 কিন্তু আমরা আলোচনা করেছি শুধু মুনাফা নিয়ে। 2.1 একটা সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় যেটা 2.1 এবং 2.2 দুইটা চ্যাপ্টার কিন্তু একটার সাথে আরেকটা ওতপ্রোতভাবে জড়িত। তো আমরা যদি 2.1-এ যে জিনিসগুলো পড়াশোনা করছি সেই জিনিসগুলো যদি ঠিকমতো না করে থাকি তাহলে কিন্তু 2.2টা আমরা খুব একটা ভালো বুঝবো না তা না, বাট আমাদের 2.1-এর কিছু কিছু বিষয় আছে, সেই জিনিসগুলো কিন্তু একটু দেখে নিতে হবে। তো ইজিটেক 18 অলরেডি কিন্তু 2.1-এর বিভিন্ন প্রশ্নগুলো সলভ করার চেষ্টা করছে। তোমাদের সহায়তার জন্য আমি এই চ্যাপ্টারের বা এই যে লেকচারটা, এই লেকচারটার ডেসক্রিপশনে কিন্তু 2.1-এর একটা লিঙ্ক দিয়ে দিছি। তো তোমরা চেষ্টা করবা হচ্ছে গিয়ে এই অনুশীলনীগুলো করার আগে 2.1-এর যে সূত্র কিছু আছে বা কিছু আলোচনা আছে এগুলো একটু দেখে নেবা। এখন এই চ্যাপ্টারে বেশ কিছু অঙ্ক আছে, তো লেকচারটা যাতে বড় না হয় বা তোমাদের যাতে বুঝতে সুবিধা হয় তো আমরা কয়েকটা ভাগে ভাগ করব। তো এখনও আমি নিশ্চিত না যে এটা কয়টা ভাগে শেষ করা যায়। তোমাদের কাছে যদি সহজ মনে হয় তাহলে হয়তো বা পরের পর্বতে পুরো অঙ্কটা শেষ করে দেওয়ার চেষ্টা করব। আর যদি মনে হয় যে না একটু স্প্লিট করে নেওয়া ভালো তাহলে হয়তো আর একটা বাড়তে পারে। তো পর্ব 1-এ থাকবে 1 থেকে 6। 1 থেকে 6 হচ্ছে গিয়ে এমসিকিউ টাইপের কোশ্চেন। তো এমসিকিউ কোশ্চেনগুলো সলভ করার সময় আমরা কিন্তু বিভিন্ন আলোচনা করব। একটা জিনিস বলে রাখি, দুইটা চ্যাপ্টারে কিছু বেসিক পার্থক্য আছে। যেমন 2.1 আর এদিকে হচ্ছে 2.2। এখানে আলোচনা করা হয়েছে হচ্ছে সরল মুনাফা, তারপর হচ্ছে মূলধন, তারপর হচ্ছে আসল এবং মুনাফা আসল। 2.2-তে এই জিনিসগুলো তো থাকবেই, এই জিনিসগুলো অবশ্যই থাকবে, কারণ নতুন একটা জিনিস করতে গেলে পূর্বের জিনিসের প্রয়োজন আছে। এই চ্যাপ্টারে নতুন করে কিছু অ্যাড হয়েছে, তার মধ্যে একটা খুব গুরুত্বপূর্ণ শব্দ হচ্ছে চক্রবৃদ্ধি। আমরা যদি আমাদের পিতামাতার সাথে কথা বলি, আমরা যারা ক্লাস 8-এ এই মুহূর্তে যারা পড়ি তারা এই বিষয়টা নিয়ে খুব একটা অভ্যস্ত না বা এই বিষয়টা নিয়ে হয়তো বা ধারণা কম থাকতে পারে, বাট আমাদের বাবা মাকে যদি এই বিষয়টা আমরা জিজ্ঞাসা করি তারা কিন্তু খুব ভালো বুঝবে। কারণ এই যে সরল মুনাফা, মূলধন আসল বা মুনাফা আসল, এটা হচ্ছে গিয়ে বেস করে হচ্ছে প্রথম বছরের উপর, আর চক্রবৃদ্ধিটা নির্ভর করে হচ্ছে গিয়ে প্রথম বছরের দেখা গেছে যেটা মানে সরল মুনাফা হচ্ছে, দ্বিতীয় বছরে কিন্তু দেখা গেছে যে সেটা মূলধনে পরিণত হচ্ছে। মানে কথাটা হচ্ছে গিয়ে প্রথম বছরের জাস্ট এটা একটা আলোচনার জন্য, প্রথম বছরের মুনাফা আসল সেটা কিন্তু দ্বিতীয় বছরে কি হয়ে যাচ্ছে, দ্বিতীয় বছরের মূলধন। এই যে প্রতি বছর অন্তে যে পরিবর্তনটা হচ্ছে এটাই হচ্ছে চক্রবৃদ্ধি, মানে চক্রাকারে বৃদ্ধি পাচ্ছে। তো এখনই আমি খুব ডিপে যাব না, কারণ ধাপে ধাপে করি। প্রথমে ভাবছিলাম যে শুধুমাত্র সূত্রগুলো নিয়ে একটা লেকচার করি, তো আমি চিন্তা করে দেখলাম যে শুধু সূত্র নিয়ে যদি আলোচনা করি তাহলে তোমাদের কাছে বোরিং লাগতে পারে, যে মনে হচ্ছে খুবই কঠিন। খুব একটা কঠিন না, আবার খুব সরলও না। তোমরা যদি প্র্যাকটিস ঠিক মতন করো, অঙ্কগুলো যদি বুঝো তাহলে তোমাদের জন্য সুবিধা হবে। আগে বলে রাখি, আমরা এই চ্যাপ্টারের অঙ্ক করতে করতে সূত্র আলোচনা করব। শুধু সূত্র দিয়ে আমরা একদম সূত্র একটা শুরু করলাম, মুখস্থ করলাম, তাহলে কিন্তু হবে না। তো চলো আমরা এমসিকিউতে চলে যাই। প্রথমে কি আছে, জাস্ট ডাইরেক্ট অঙ্ক আগে শুরু করলাম। তোমাদের প্রশ্ন হইতে পারে যে এই চ্যাপ্টারে অনেকগুলো সূত্র আছে, কেন সূত্র আলোচনা না করে অঙ্ক শুরু করছি। আমরা অঙ্ক করতে করতে সূত্র করব, সূত্রটা কিভাবে আসছে সেই জিনিসটা নিয়ে আলোচনা করব। কিন্তু আমরা যদি মুখস্থ করি তাহলে ভুল হওয়ার সম্ভাবনা বেশি। এটা একটা খুব সরল অঙ্ক, এটা পরীক্ষার হলে অনেক কিছু চিন্তা করার সময় থাকবে না। আমরা ছোটোবেলায় এই ধরনের কিছু অঙ্ক করছি যে এত টাকার মানে কি, এত এর 8%। এটাকে আমরা কি করতে পারি, 150 এর
8/100। খুবই দ্রুত করবে এই জিনিসগুলো, কারণ এখন আমরা সেই লেভেলে নাই যে এই জিনিসগুলো নিয়ে এখন আলোচনা করার সময় আছে। তো যাই হোক, 0 0 কাটা, 5 দোকানে 10 আর 5 21 হচ্ছে গিয়ে 105। তার মানে কি এখানে এটা 2 দিয়ে কাটলাম, 4 দোকানে 8, তার মানে 4 1 4 আর হচ্ছে 4 দোকানে 8। এটার উত্তর হচ্ছে 84। মানে 150 টাকা 8% কত হবে? এটা হচ্ছে গিয়ে 150-এর 8%। তারপরে মানে অ্যাজ ইউজুয়াল যে গাণিতিকভাবে আমরা সমাধান করে থাকি সেইটা, এটা নিয়ে খুব একটা সময় নষ্ট আমরা করব না। 2 নাম্বার, এখন এখানে কিছু বিষয় আছে। প্রথম প্রশ্নটা কি লিখছে? বার্ষিক 10% সরল মুনাফায় 1200 টাকার 4 বছরে সরল মুনাফা কত? এখন খেয়াল করো, 10% সরল মুনাফা, এটা কি বার্ষিক 1200 টাকার 1200। এখন এখানে দেখো প্রথম বিষয়টা হলো গিয়ে সরল মুনাফা কত। তো সরল মুনাফার সূত্র আমরা জানি কি, আই ইকুয়ালস টু PNR। এইটুকু হলো বের করতে বলছে। গেল 4 বছর মানে কি এন দেওয়া আছে, 1200 টাকার মানে কি 1200 টাকা 4 বছর যদি আমরা ব্যাংকে রাখি এবং ব্যাংক যদি আমাদেরকে 10% মুনাফা দেয়, তাহলে দেখা গেছে যে আমাদের শেষ পর্যন্ত সরল মুনাফাটা কত হবে এটা বের করতে বলছে। তো প্রশ্নে আমাদের 3টা জিনিস কিন্তু দেওয়া আছে। একটা হচ্ছে 10% মানে কি, এটা হচ্ছে রেট বা হার দেওয়া আছে। হার দেওয়া আছে কত? 10%। তারপরে মূলধন মানে পি দেওয়া আছে কত? পি দেওয়া আছে হচ্ছে 1200 টাকা, আর সময় দেওয়া আছে 4 বছর। তো আমরা সূত্র অনুযায়ী যদি লিখি আই ইকুয়ালস টু PNR, তাহলে পি কত? আমরা পি পাইছি 1200 গুণ এন কত? 4 বছর, আর কত? আর হচ্ছে গিয়ে 10%। তাহলে আমরা কি লিখতে পারি? 1200 গুণ 4 গুণ 10/100। এটা কাটা, এইটা কাটা, এইটা কাটা, এইটা কাটা, তাহলে কত দাঁড়াচ্ছে? 4 বারং 48, 48-এর সাথে 10 যদি গুণ করি 480। 480 মানে কি? এটার উত্তর হচ্ছে ঘ। শেষ, সিম্পল জিনিস। প্রশ্নে কি আছে আমাদের দেখতে হবে। প্রশ্নে 1 নম্বর হলো কি চাইছে, কি চাচ্ছে, আর 2 নম্বর হচ্ছে কি দেয়া আছে। এই দুইটা জিনিসকে যখন আমরা কম্বাইন করব বা এই দুইটা জিনিস নিয়ে যখন আমরা সেগ্রিগেট করব, তখনই আমরা বুঝতে পারবো যে অঙ্কে কি চাইছে এবং কি দেওয়া আছে। এটার উপর বেস করে আমরা কিন্তু 4-6টা বের করে ফেলতে পারবো। তো এখানে সরল মুনাফা কত চাইছে? সরল মুনাফা হচ্ছে আই মানে হচ্ছে PNR। পি দেওয়া আছে হচ্ছে গিয়ে 1200 মানে কি মূলধন, 4 হচ্ছে সময় হচ্ছে কি এন, আর 10% হচ্ছে কি বার্ষিক হার মানে কি আর। সুন্দর করে আমাদের অঙ্কটা হয়ে। 3 নম্বর অঙ্কটা করার আগে একটা জিনিস বলি। আমরা ম্যাক্সিমাম সময় কি দেখছি যে এত টাকায় ক্রয় করলো, এত টাকায় বিক্রি করলো, তখন ক্রয় মূল্যর সাথে বিক্রয় মূল্য যদি বেশি হয় তাহলে জানি লাভ, আবার বিক্রয় মূল্য যদি কম হয় ক্রয় মূল্য থেকে সেটা হলো ক্ষতি। কিন্তু এখানে তো দেওয়া আছে সংখ্যা। খেয়াল করো যে টাকায় 5টি দরে ক্রয় করে 4টি দরে বিক্রি করলো। তো সেক্ষেত্রে এখানে কিন্তু ক্রয়ের সংখ্যা আর বিক্রয়ের সংখ্যার একটা ব্যাপার আছে। তো একটা জিনিস মনে রাখবা, যখন ক্রয় ও বিক্রয় সংখ্যার পার্থক্য যদি 1 হয়, খেয়াল করো তাহলে এখানে কি আছে 5 বিয়োগ 4 মানে কি 1, এই যে 1 আছে। 1 যদি হয় সেক্ষেত্রে কি করতে হবে? সেক্ষেত্রে হচ্ছে যে একটা সূত্র হলো শতকরা সেটা লাভ হোক বা ক্ষতি হোক, যাই হোক না কেন, শতকরা লাভ হচ্ছে কি, সেটা হলো গিয়ে 100 ডিভাইডেড হচ্ছে বিক্রয় সংখ্যা। তো খেয়াল করো এখানে হচ্ছে 100 আর বিক্রয় সংখ্যা কয়টি? 4টি, তার মানে কি 25।
তো 25% কি লাভ, কারণ যেই টাকায় 5টা কিনছে সেই টাকায় সে কী করছে 4টা বিক্রি করছে, তার মানে কি তার কাছে আরও একটা আসছে, তার মানে কি হয়েছে এটা লাভ হয়েছে। সেটা কত লাভ হয়েছে? 25% লাভ হয়েছে। তো আশা করি অঙ্কটা বুঝতে পারছো। চলো পরের অঙ্কটা দেখি। 4 নম্বর অঙ্কে কি দেওয়া আছে? 4 নম্বর অঙ্কে দেওয়া আছে মুনাফা হিসাবের ক্ষেত্রে নিম্নোক্ত যে পয়েন্টগুলো আছে সেগুলো ঠিক আছে কিনা। তো এখানে যদি আমরা দেখি যে মুনাফা সমান মুনাফা আসল বিয়োগ আসল কথাটা ঠিক কিনা, আমরা জানি কি, আমরা জানি তো এখানে মুনাফা আসল হচ্ছে গিয়ে এ আর আসল হচ্ছে পি আর মুনাফা হচ্ছে আই। জাস্ট অঙ্কটা সংক্ষেপে করার জন্য আমরা কি জানি, এ ইকুয়ালস টু পি যোগ আই। খেয়াল করো এখানে আই হচ্ছে মুনাফা, তার মানে এই এ যদি এখানেই থাকে আর পিকে যদি পক্ষান্তর করি তাহলে চিহ্ন পরিবর্তন হচ্ছে, মানে মাইনাস পি সমান হচ্ছে আই। তো আই হচ্ছে মুনাফা, এ হচ্ছে মুনাফা আসল আর পি হচ্ছে আসল, তার মানে কি এটা ঠিক আছে। ওকে, আই ইকুয়ালস টু আমরা কি জানি, পি এন আর। এইটুকুর সাথে কিন্তু এটার কোনো মিল নাই। খেয়াল করছো মুনাফা সমান সমান দেওয়া আছে কি আসল গুণ মুনাফা ডিভাইডেড আসল গুণ মুনাফা গুণ সময় ডিভাইডেড 2, তার মানে কি আই ইকুয়ালস টু পি এন আর এর সাথে এটার কোনো মিল নাই, তার মানে এটা ঠিক নাই। চক্রবৃদ্ধি মুনাফা সমান চক্রবৃদ্ধি মূল মাইনাস মূলধন, এটা ঠিক আছে। এটা চক্রবৃদ্ধি মুনাফা সমান আমরা জানি কি সি মাইনাস পি। এটা আরেকটু বিস্তারিত পরবর্তীতে আলোচনা করা হবে, জাস্ট এইটুকু মনে রাখো এটা একটা সূত্র এবং এটা ঠিক আছে। 5 নম্বর অঙ্ক। 5 নম্বর অঙ্কে কি দেওয়া আছে? 5 নম্বর অঙ্কে দেওয়া আছে হচ্ছে 10% সরল মুনাফায় 2000 টাকার। ওকে, 2000 টাকা হচ্ছে কি এখানে পি আর 10% হচ্ছে আর। তো এক বছরের মুনাফা 200 টাকা। আই ইকুয়ালস টু আমরা কি জানি, আই ইকুয়ালস জানি পি এন আর। তো পি যদি 2000 টাকা হয় ইন্টু এন যদি 1 বছর হয় আর আর যদি 10% মানে 10/100 যদি হয়, খেয়াল করো এটা যদি কাটাকাটি করি এখানে আসতেছে 20 গুণ 10 মানে 200 টাকা, ঠিক আছে। এক বছরের মুনাফা যদি 200 টাকা হয় তাহলে 5 বছরের মুনাফাটা কত হবে? খেয়াল করো আই ইকুয়ালস টু এখানে কি বেরোইছে, আই ইকুয়ালস টু বেরোইছে 200, এটা হলো 1 বছরে। তাহলে 5 বছরে কত গুণ 5 মানে 1000। ওকে, 1000 যদি হয়, খেয়াল করো 1000 যদি হয় মুনাফা সেটা হলো 5 বছরে, তো আসল কত ছিল 3000, আসল ছিল হচ্ছে 2000, তাহলে কত আসলো 3000। এই যে 3000 আসলো 5 বছরে মুনাফা আসল, তো এটা কি মূল যে মূলধনটা ছিল বা আসল ছিল তার কি 1.5 গুণ হয়েছে? দেখি 2000 গুণকে যদি আমরা 1.5 গুণ করি, 1.5 গুণ মানে কি 2 1 2 2 এর 1 3 মানে 3/2। 1000কে 3 দ্বারা গুণ করলে 3000, তার মানে কি যে 5 বছরে যেটা মুনাফা হয়েছে এবং মুনাফা হওয়ার ফলে যে মুনাফা আসলটা হয়েছে, মুনাফা হয়েছে 1000 টাকা, আসল ছিল 2000 টাকা, মুনাফা আসল হয়েছে 3000 টাকা, যেটা হচ্ছে গিয়ে আসলের 1.5 গুণ। কথাটা ঠিক আছে। ছয় বছরের মুনাফা আসলের সমান হবে। খেয়াল করো 6 বছরের মুনাফাটা কত আসতেছে, 6 বছরে 1 বছরে যদি 200 টাকা হয় তাহলে 6 বছর আসতেছে 1200 টাকা। এই 1200 টাকা কি আসলের সমান হয়েছে? আসল তো হচ্ছে 2000 টাকা, কিন্তু এখানে 6 বছরের মুনাফা তো হয়েছে 1200 টাকা, তার মানে কি এটা ঠিক নাই। এখন দেখতে হবে 1 আর 2, 1 আর 2 উত্তর ঠিক আছে, 1 আর 2 মানে ক। 6 নম্বর অঙ্কটা যদি আমরা দেখি, 6 নম্বর অঙ্কটাতে কী দেওয়া আছে, প্রথম বছরান্তে মুনাফা আসল কত হবে? মুনাফা আসল মানে কি আমরা জানি, মুনাফা আসল মানে এ ইকুয়ালস টু কি পি যোগ আই, অথবা আমরা লিখতে পারি কি পি যোগ আই মানে কি পি এন আর। তাহলে আরও একটু যদি সেগ্রিগেট করি পি 1 প্লাস কি এন আর। খেয়াল করো
এখানে পি মানে হলো 2000, ওকে ভালো কথা 2000। 1 এন কত, এন হলো 1 বছর, ঠিক আছে। আর কি, আর হচ্ছে 10%। 10% মানে কি, 10% মানে হচ্ছে গিয়ে 10/100, 10/100, 10/100 মানে কি 0.1। তাহলে কি আসতেছে, 2000 গুণ হচ্ছে 1.1, উত্তর কি, উত্তর হচ্ছে 2200। দ্বিতীয় বছরান্তে মুনাফা আসল কত হবে? তো প্রথম বছরে যদি এটা হয়, তো সূত্র অনুযায়ী আমরা কি জানি, আমরা জানি হচ্ছে যে এখানে কত দেওয়া আছে, মুনাফা আসল যদি প্রথম বছর 2200 টাকা হয়, তো দ্বিতীয় বছর কত হবে? দ্বিতীয় বছর খেয়াল করো, 2000, ওকে, যেহেতু এটা আসল 2000 গুণ 1 যোগ এন কত, এন হচ্ছে 2, আর ওখানে কত বের হয়েছিল, এই যে 10%, 10% মানে কি 10/100 মানে কি 0.1, তাহলে 0.1। তাহলে 2000-কে 2.1 দ্বারা যদি গুণ করি, 2000-কে 2.1 দ্বারা যদি গুণ করি, তাহলে কত দাঁড়াচ্ছে, 0.1 × 2, তার মানে হচ্ছে কত, এখানে আসতেছে হচ্ছে 2000 গুণ 1.2, তো 12 দোকানে 24, তার মানে কি এটা 2400। এখন বের করতে বলছে কি, প্রথম বছরান্তে চক্রবৃদ্ধি মূলধন কত? চক্রবৃদ্ধি মূলধন হচ্ছে গিয়ে সি ইকুয়ালস টু কি, পি ইন্টু 1 প্লাস আর, টু দি পাওয়ার এন আছে, এন তো 1 বছর, তাহলে পি হচ্ছে 2000, 1 প্লাস আর কত, আর হচ্ছে 0.1, তার মানে কি 2000 গুণ 1.1, 1.1 মানে কত, 11 দোকানে 22, মানে এখানে 2200 টাকা। 6টা অবজেক্টিভ অঙ্ক শেষ হয়ে গেল আমাদের। পরের লেকচারের আমন্ত্রণ জানিয়ে আজকে এ পর্যন্তই। তো তোমরা সবাই ভালো থাকো, আল্লাহ হাফেজ।